এই প্রশ্ন এতদিনও যদি আহলে হাদিস এলাকার লোক করে গো, কুরবানি ভাগা চলবে কি চলবে না, এটা নিয়ে দুই দলে বিভক্ত, দুই দলই মজবুত, ভাগাও চলবে একাও চলবে। এবার আমি প্রশ্ন করি, কুরবানি দেওয়া সুন্নাত নাকি ফরজ? আচ্ছা, সুন্নাতের জন্য আমার কি দরকার ভাগা দেওয়া, এটা আমার কথা। আমি গরিব মানুষ, এবার আমি 8,000 টাকা গুছাতে পারলাম, 8,000, ওকে, 8,000 টাকা আমি একটা কৌটোতে রেখে দেবো, সামনে বছর আসতে একটা আরও 8 গুছাবো, 16,000 একটা খাসি হবে কি হবে না? হবে তো, পরের বছর দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই মাঝে মাঝে কুরবানি ত্যাগ করতেন। আর অনেকে আছে কি ছাগল কুরবানি দিচ্ছে আর ভাগা গরু নিচ্ছে, ও তার কুরবানি দিচ্ছে না, ও গোস্ত খাওয়ার ধান্দাবাজ। এ হচ্ছে ভাগা। অতএব ভাগা জায়েজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি 1 বছরে না বলে 2 বছরে না 3 বছরে দেন, তো ভাগা না দেন। কারণ ভাগা দিবেন 7 জন মানুষ, 7 জন, তো একজনের টাকা বিড়ি বেচা, একজনের বিড়ি বিক্রি করা টাকা, আর 2 জনের হালাল, আর একজন আছে মদখোর, আর একজনের নামাজ পড়ে না। তো জাম তো একটারে ভাই, কোন ভাগে আল্লাহ দিবে? কথা বুঝছেন কিনা? তো সেফ জোন, সেফ বুঝেন তো, সেফ জোনটা কি? একা একা দেন, যা পারবেন তাই দেন, ব্যাস। তবে আমার ব্যক্তিগত ধারণা, মানুষ যদি চায় নিশ্চয় সবাই কুরবানি দিতে পারে, সবাই। বিশ্বাস করেন, মানুষ চায় না তাই। আপনি তাজ্জব হয়ে যাবেন, আমি কি করে কুরবানি দিই জানেন? খালি পোশাক দেখলে হবে না। আমি কুরবানি দিই কী করে জানেন? আমি সারা বছর 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে গুছাই। আমি আমার কথা বলছি, আমার স্ত্রী গুছাই 12,000, 13,000, 14,000, ব্যাস একটা ছাগল কিনে দিয়ে দিই। আমি আমার কথা বলছি। কে বললো কুরবানি দিতে পারে না মানুষ? নিশ্চিত পারে, কিন্তু মানুষ ইচ্ছা করে না। কিন্তু ব্যাটার রোগ হলে আবার ভেলুরে নিয়ে যেতে পারবে, তখন আর ভাগা নাই। ঠিক আছে না? আর প্রশ্ন কারোর? রোজা মানে হচ্ছে, দেখেন, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, বৈধ স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, অশ্লীলতা থেকে বিরত থাকা। রোজা রেখে যদি কেউ সিনেমা দেখে, রোজা হবে না। আর কেউ? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। কাফেরদের জন্য জান্নাত হারাম, কিন্তু কাফেরদের যে ছোট বাচ্চা বা পাগল, তারা কি জান্নাতে যাবে? জি, তারা জান্নাতে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলাম নিয়ে। কি নিয়ে? ইসলাম নিয়ে। তারপরে ওর বাবা ওকে অগ্নিপূজক বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, আর মুসলমান তো অটোমেটিকলি থাকে। বুঝতে পারেননি? তাহলে ছোট বাচ্চার কোনো দোষ নাই। কিন্তু ওর দেখেন, একটা ছোট বাচ্চা, 2টো ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন, 4 বছর 4 বছরের, ওরা ধর্ম বুঝে। কিন্তু ওই 2টো বাচ্চায় কি হয়? একটা মানুষ হয় মুসলমানের ঘরে, একটা হিন্দুর ঘরে। তখন হিন্দুরওয়ালারা কি পূজা করা শুরু করে, আর মুসলমানরা কি? নামাজ। আমার মেয়ের বয়স 6 বছর এই হলো, এই জানুয়ারির 8 তারিখে আমার মেয়ের 6 বছর হয়েছে বয়স। আমার মেয়ে এখনও মনে করে যারা বুরখা পরে না তারা হিন্দু। এই যারা বুরখা পরে না তারা কি? হিন্দু। ওইটা মনে করে। কেন বলেন তো? আমাদের বাড়ির সামনে একটা হিন্দু পরিবার আছে, ওদের বাড়িতে কেউ বুরখা পরে না, আর আমাদের বাড়ির সবাই বুরখা পরে। ও এটুকু বুঝে নিয়েছে যে যারা বুরখা পরে এরা মুসলমান, আর যারা বুরখা পরে না তারা কি? হিন্দু। অনেক মহিলাদের আসে আশপাশে, ওর আম্মুকে খালি জিজ্ঞাসা করবে চলে যাওয়ার পর, আম্মু এরা হিন্দু, সালাম দিল কেন? মানে ওর মেন্টালিটি ওইটা। তো প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপর জন্মগ্রহণ করে, মা বাবা তাকে অগ্নিপূজক ইত্যাদি ইত্যাদি বানায়, ওদের তারা জান্নাত যাবে ইনশাল্লাহ। আচ্ছা, 7 বছরের নিজের ছেলে মসজিদে নিয়ে যাওয়া চলবে কিনা? ছোট ছোট বাচ্চাকে অবশ্যই মসজিদে নিয়ে যাবেন। তবে অনেক বাচ্চা আছে উচ্ছৃঙ্খল, সলাৎকে একেবারে বুঝতে পারছেন কি করে। যদি ওই রকম উচ্ছৃঙ্খল হয় তাহলে দরকার নেই। আর যদি একটু শান্তশিষ্ট হয়, একাটুক দুষ্টামি করলো, কারো হয়তো টুপিটা একটু খুলে দিল, এরা ঠিক আছে, এরা ঠিক আছে। কিন্তু মসজিদে পেশাব পায়খানা করবে এই জ্ঞানটুকু নাই, এ ছেলেকে নিয়ে যায় না। এটা কোথা থেকে বললাম? শেখ মতিউর রহমান মাদানী বলছেন যে ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যান, ভালো কথা। কিন্তু নামাজ পড়ছেন, দেখা যাবে যে মাইক্রোফোনটা থাকে, স্ট্যান্ড ধরে টানছে,
আপনার বুকের মধ্যে ধস ধস করছে, আল্লাহ স্ট্যান্ড ফেলে দিলে তো গেল 20,000, এটা তো নামাজ নষ্ট হবে, তাই না? গেল একটু দুষ্টামি করলো, এটা ঠিক আছে, আদারওয়াইজ না নিয়ে যাওয়া উত্তম। আর কেউ এত প্রশ্ন কেন? এত প্রশ্ন করতে হবে না, এটা দেখা যায় না, বলেন। আচ্ছা বলেন। দেখেন, বিষয় হচ্ছে যেটা আল্লাহ তাআলার বিধান ওটা মৌলবীদের উপরে যা, জালেমের উপরে তা, কাফেরদের উপরে তা। যেটা হারাম, যে হারামের সাথে যুক্ত থাকবে সে জান্নাতে যাবে না। ও বিড়ির ফ্যাক্টরির মালিক হোক, মক্কার ইমাম হোক, আর শাইনুর রহমান হোক। কথা বোঝা গেল? ওর সাথে যুক্ত এরা যাবে না। এরা তো বুঝছে না, মারা যাওয়ার পর বুঝবে। তারপর আর কেউ? আচ্ছা, এটা তো আমি দিন রাত বলি ভাই। এজন্য পশ্চিমবঙ্গের কোনো বক্তা আমাকে দেখতে পারে না, সব গাল দেয়। খালি আমার নাম বলবেন, গাল দেবে। কেন? একটা কথা বলার কারণে। আমি বলেছি কন্ট্যাক্ট করে বক্তৃতা করা জায়েজ না। দলিল দিয়েছি কোরআন থেকে, ওরা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, আমার আজকে কম দামে বিক্রি করো না। বক্তারা দেখছে ওদের মার্কেট নষ্ট হচ্ছে, মানে শাইনুর রহমানকে ডাকছে মানুষ, যার ফলে ওরা কি, ওরা বলে যে না, ও জালসায় গেলে আমি যাব না। চিন্তা করেন, আবার আগে ফোন পেতে টাকা নিয়ে নিচ্ছে এখন। গত পরশু দিনে জালসায় সম্ভবত আমি মসজিদে বসে আছি, আমার সামনে একটা ফোন আসলো। তো বলছে স্যার না কি হুজুর কালকে তো জালসা, তো জি, তো সবটাই পাঠাবো না কি? তা বলছে, মানে ফোন করতে করতে ঢুকছে মসজিদে। উনি হয়তো বলেছেন সবটা পাঠান, তো 18ই দিব, 18ই দিব, একটু শুনতে পেলাম আমি। তো ওদিক থেকে বলছি হ্যাঁ বোধ হয়। ফোন থেকে, মানে কান থেকে ফোনটা নামিয়ে ফোন পেতে ঢুকলো, বুঝতে পারছি। পাঠিয়ে দিয়ে ফোনকে বলছে যে হুজুর এই হোয়াটসঅ্যাপে দিলাম স্ক্রিনশট, দেখেন তো 18 গেল কিনা, আমাকে বুঝান তো। আগামীকালকে পর্যন্ত আমি বাঁচবো, এর কোনো গ্যারান্টি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা জানাজা আসলো, আল্লাহ রসুলকে বলছে যে জানাজা পড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এর কি কোনো কিছু বাকি আছে? তো জি, আল্লাহ রসুল বলছে তোমরা জানাজা পড়াও। মানে কি, কেউ কোনো বাকি রেখে গেলে তার জানাজা হবে না যতক্ষণ না শোধ হচ্ছে। এই বক্তার জানাজা কি করে হবে? আর যারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে, এদের দ্বারা সমাজে একটা উপকার হয়েছে আপনি দেখান, একটা উপকার দেখান আপনি। উপকার হয়? ব্যবসায়িক তো। আর এই ব্যবসায়িক কতজন জানেন? শতকরা 98 জন। বলতে গেলে আমি খারাপ, তবে আমার ব্যাপারে কনসেপ্ট আপনারা হয়তো জানেন যে কোনো মায়ের বেটা যদি বলতে পারে যে শাইনুর রহমানকে টাকা দেওয়ার পরে শাইনুর রহমান এভাবে দেখেছে আর বক্তৃতা করবো না, কেউ যদি বলতে পারে। তবে হ্যাঁ, শাইনুর রহমানকে আমার সাইজও করে খুব। বাংলাদেশে একটা প্রোগ্রামে আমাকে দিচ্ছে 4,000 টাকা, আমার গাড়ি ভাড়া 13,000 টাকা। কিভাবে পরীক্ষা করে মানুষ? মানুষ মনে মনে বলে যে তো কন্ট্যাক্টের বিরুদ্ধে বলে একে সাইজ করি। তো ও ভাবছে আমাকে সাইজ করলো, কিয়ামতের মাঠে ও সাইজ হবে। আপনি আমাকে ডেকেছেন, আপনি যদি সম্মান না করেন আমার কি রে ভাই? আমি নাই পকেট থেকে টুকটাক করে দিব, অসুবিধা কি? কিন্তু সাইজ তো তুমি হবে আল্লাহর কাছে। কারণ তুমি 30,000 টাকা 50,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট দিয়ে ওকে আনতে পারছো, ওই স্টেজে শাইনুর রহমানকে আনছো কেন? শাইনুর রহমান একটা লোক মেলা হবে, আর শাইনুর রহমানকে 2,000 দিচ্ছ, দেও না, অসুবিধা কি? তো কন্ট্যাক্টধারী বক্তার বক্তৃতা আপনারা শুনবেন না। আর আসলে বক্তারা খারাপ না, পাবলিক খারাপ। কি গো, পাবলিক আনে কেন? পাবলিক ব্যবসা করতে দেয় কেন ওদেরকে বলেন তো? আচ্ছা, আপনাদের বিবেক নাই? বিবেক নাই? আপনি আমাকে ডাকলেন আজকে, যে ভাইয়ের বাড়িতে, ওটা ভাইয়ের বাড়িতে নাকি না, ভাইয়ের বাড়িতে আসলাম, উনি আমাকে ডাকলেন। আচ্ছা, উনি যদি আমাকে বলতেন আপনি তো বক্তৃতা দেখেছেন, বক্তৃতা দেন, খাওয়া কিসের? এটা কোনো কথা ভাই? ঠিক না? তো উনি আমাকে খেতে দিলেন বাড়িতে গিয়ে, তো বাড়িতে যে খেতে দিলেন এটা কি মানবতা, আতিথেয়তা? এটা কি কন্ট্যাক্টে লেখা থাকে নাকি? তাহলে তো একটা মেহমানকে কি করে সম্মান করতে হবে মানুষ জানে না? আর একটা বক্তাকে ধরেন ডাকছেন কলকাতা থেকে, আর কলকাতা গাড়ি ভাড়া কত ইত্যাদি, তারপরে তো আপনি যা দিলেন একটু ভালোবেসে, এটা ঠিক আছে। কিন্তু কোনো বক্তা যদি বলে যে 500 টাকা লাভ,
নিব, ওকে ডাকবেন না, এটা আমার কথা। কিন্তু সৌদি আরব থেকে বক্তা এনে 1 কোটি টাকা দেন, কোনো আপত্তি নাই। কিন্তু কেউ যদি বলে যে 500 টাকা লাগবে, ওকে ডাকেন না, এর দ্বারা সমাজ পরিবর্তন হবে না। আর আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? ছাত্র নামা তুমি? আচ্ছা আচ্ছা, সমস্যা। অনলাইনে পড়ে তো আমি সব তোর চেহারা দেখে মনে হচ্ছে। আচ্ছা, ও প্রশ্ন করলো যে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট মাকরু বলে হানাফি আলেমরা বলে, আহলে হাদিসরা বলে। তো আহলে হাদিস কোনো আলেম এটা বলে না, আহলে হাদিস বলে না। কথা বুঝছেন আমার? তো যারা এই ফতোয়া দেয় তারা তো আহলে হাদিস না, প্রথম কথা বুঝছেন কিনা? আব্দুর রহমান ভোটার কার্ডে থাকলো, নামাজ পড়ে না, আল্লাহ কাছে কি বলেন তো? চণ্ডীদাস। ও দুনিয়াতে আব্দুর রহমান। যারা সুবিধাবাদী মানুষ তারা ফতোয়া দেয় কি? মাকরু। একটা হাদিস বলবো, একটা হাদিস আপনারা বুঝবেন। দেখেন, আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, কেটে কেটে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু, প্রত্যেকটা কুল্লু মানে সব, কুল্লু মুস্কিরিন নেশাদার দ্রব্য, প্রত্যেকটা নেশাদার দ্রব্য, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ, খামরুন মানে হচ্ছে মদ, ওয়া এবং কুল্লু প্রত্যেকটা খামরুন মদ হারাম, হারাম। কি বুঝলেন? হাদিস একেবারে স্পষ্ট না? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম। একেবারে স্পষ্ট প্রত্যেকটা। হ্যাঁ, হাদিস যদি এমন থাকতো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা বিড়ি, ইল্লা খৈনি, আছে কি? নাই। এইগুলা যারা বানিয়েছে আমি একবারে লিখিত দেবো, ওরা খাই, না খেলে ওটা বলতো না। ও খায়, গোপনে হলেও খায়, না হলে অন্তত গুল করে। বুঝতে পেরেছেন? অতএব এইরকম দিয়ে দুনিয়াতে বাঁচা যাবে, আখিরাতে আল্লাহর কাছে বাঁচা যাবে না। চেষ্টা করেন, আল্লাহর দুনিয়াটা বিশাল বড় ভাই, দেখবেন রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা নিশ্চিত করে দেবে, নিশ্চিত করে দেবে। আমি পরপর 3খানা স্কুলে হেডমাস্টার ছিলাম, ছেড়ে দিয়েছি। কি হয়েছে? শিরকের সাথে আর ওসবের সাথে আপোষ করবো না, আমার সংসার চলে না, আমি তো টিউশনই করে চলে, এটা বিষয় না ভাই। যাক, আর প্রশ্ন নিচ্ছে না, অনেক রাত হয়েছে। এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আর যিনারা আয়োজন করেছেন আগামী দিনে যেন এই মেলা থেকে বিরত থাকতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। আর কবরের তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়াটা বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।